আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আশা করি ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দু, নতুন আরেকটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দু, আমরা আরেকটি নতুন ভিডিও করতেছি আপনাদের জন্য। আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের সফলতার কিছু সুবাস আপনাদের মাঝে ছড়ানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দু, আপনারা যারা আমাদের এই খামারের সাথে যারা প্রথম থেকে আমাদের গ্রুপে বা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে বা আমাদের ফেসবুক পেজের সাথে যারা যুক্ত আছিলেন, তারা জানেন যে আমরা শুরু থেকে আমরা এই টার্কি মুরগি নিয়ে কিন্তু কাজ করছিলাম। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের কাছে সেই টার্কি মুরগিগুলো কিন্তু এখনও আছে। তো আমরা গত 3 বছর আগে আমরা এই টার্কি মুরগি নিয়ে খামার শুরু করেছিলাম। তো এখন আমাদের কাছে টার্কি আছে। তো টার্কি নিয়ে শুরু করার পর আমরা আস্তে আস্তে আমাদের খামারে আমরা ফ্রেন্সি জাতগুলো আস্তে আস্তে কালেকশন করা শুরু করি। তো আমাদের কাছে এখন টার্কি মুরগি বাদে আল্লাহর রহমতে প্রায় বিদেশি প্রায় 10 থেকে 12 পদের ফ্রেন্সি মুরগি আমাদের খামারে পাওয়া যায়। তো আপনারা যারা আমাদের সাথে আমাদের গ্রুপের সাথে আমাদের ফেসবুক পেজের সাথে বা ইউটিউব চ্যানেলের সাথে যারা আছেন, তারা জানেন যে আমাদের খামারে কি ধরনের ফ্রেন্সি মুরগির আইটেম আছে। তো দর্শকবৃন্দু, আমরা বলতেছি যে আমাদের খামারে এখন টার্কি মুরগি বাদে টার্কি মুরগি সহ আপনারা সকল ধরনের ফ্রেন্সি মোরগ পেয়ে থাকবেন আমাদের খামারে। তো আমাদের খামার যদি যারা নতুন তারা হয়তো নাও জানতে পারেন, আমাদের খামারের লোকেশন শরীয়তপুর জেলা আশিকপুর থানা ডিএম খালি গাজীকান্দি। খামারের নাম শখের খামার। তো আমরা যখন শুরু থেকে আমরা এই খামারটি যখন স্টার্ট করেছিলাম, তখন আমরা মাত্র 8,500 টাকা ক্যাশ নিয়ে আমরা আমাদের খামারটি তৈরি করেছি। খামারটি পদযাত্রা শুরু হয়েছিল আমাদের মাত্র 8,500 টাকা। সেই 8,500 থেকে আমরা টার্কি মুরগি 30 পিস অর্ডার দিয়েছিলাম। সেখানে আমাদের 2,500 টাকা আমাদের যে প্রতারক চক্র আছে ওরা মেরে দিয়েছিল। তারপর থেকে আমাদের খামারের যাত্রা শুরু হয় মাত্র 6,000 টাকা। আল্লাহর রহমতে আমাদের 6,000 টাকা খামারের যাত্রা পথে আমাদের এখন 3 বছর হয়ে যায় আমাদের খামার রানিং। তো এই 6,000 টাকা দিয়ে আমরা যাত্রা শুরু করে দেই। শুরু করার পর এখন আমাদের খামারে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বিদেশি অনেক পদের শৌখিন মুরগির জাত আছে, যেটা ফ্রেন্সি মোরগ বলা হয়। তো এখন আমাদের খামারে সর্বমোট মিলে আমাদের খামারে প্রায় 3 থেকে 4 লাখ টাকার মুরগি আছে। তো আমাদের এখন যে একটা কষ্টের বিষয়টা কি, যেমন হলো আমরা যখন খামার শুরু করেছিলাম আমরা প্রথম অবস্থায়, তখন আমরা তো প্রথম অবস্থায় 2,500 টাকা প্রতারকের কাছে প্রতারিত হয়েছিলাম। তারপর আমাদের এই যে 30 পিস টার্কি মোরগ যখন আমরা ক্রয় করেছিলাম, আমাদের খামার শুরু করেছিলাম 30 পিস মোরগ দিয়ে। তো একটা সময় যেত আমাদের 1 কেজি পুষ্টি 1 কেজি খাদ্য আমরা মুরগিকে এনে দিতে পারতাম না, আমাদের সামর্থ্য ছিল না, এতটা কষ্ট ছিল। তারপর এই মুরগিটা পালার ক্ষেত্রে আমাদের নানান ধরনের বাধা এসেছিল। অনেকটা আমাদের ত্যাগ স্বীকার করে আমরা কিন্তু এই 3 বছরের খামারের অভিজ্ঞতা খামারটা আমরা রানিং রেখেছি। তো সফলতা বাই কলি আসা যায় না, সফলতা এমনি দোয়ার ধারে এসে করা নাড়ে না। সফলতা আপনার নিজের সফলতা আপনার নিজের গুছিয়ে নিতে হবে, আপনার তৈরি করে নিতে হবে, আপনাকে সফলতা কেউ এনে দেবে না। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে এই যে 3 বছর আমাদের খামারটা হয়েছে, তো যখন আমরা যখন খামারটি তৈরি করেছিলাম, তো আমাদের 1 কেজি খাদ্য মুরগিকে এনে খাওয়ানোর সামর্থ্য ছিল না, এবং কেউ যে আমাদের এই খামারে যে ইম্পোর্ট করবে বা আমাদের খামারে যে 2টা টাকা দিয়ে হেল্প করবে, সহযোগিতা করবে, এরকমও লোক ছিল না। তো এখন আমাদের খামারে যেই খাদ্য, সেই খাদ্য এখন স্টকে আল্লাহর রহমতে প্রতিদিন হয়তো আমাদের খামার 2 থেকে 2.5 বস্তা খাদ্য আমরা আমাদের মুরগিকে খাওয়াই। আমাদের এত পরিমাণ মুরগি হয়েছে আল্লাহর রহমতে। তো আমাদের স্টকে প্রতিনিয়ত 10 থেকে 12 বস্তা খাদ্য অলরেডি রেডি থাকে। যেই সময় একটা সময় যেত আমরা খামারে আমাদের মুরগিকে 1 কেজি খাদ্য আমরা খাওয়াতে পারতাম না, আমাদের সামর্থ্য ছিল না, আমাদের খামারে ইনপুট কেউ করতো না, আমাদের 1 টাকা দেওয়ার মতো কেউ ছিল না, বা 1 টাকা রুজি করার মতো কিছু ছিল না। তো সেই খামারে আল্লাহর মতো আমাদের 3 বছর হয়ে গেছে। তো এখন আমাদের খামারে স্টকে রেডি থাকে, প্রতিনিয়ত স্টকে 10 থেকে 12 বস্তা খাদ্য অলরেডি রেডি থাকে। তো এটা ভাই কষ্টের একটা কথা, কষ্টের একটা জীবন কাহিনী আমাদের খামারে। যখন আমরা 1 কেজি খাদ্য খাওয়াতে পারতাম না, আর এখন আমাদের খামারে অহরহ 10 থেকে 12 বস্তা খাদ্য অলরেডি রেডি থাকে সব সময়। তো
আপনারা অনেকেই জানতে চান আমাদের সফলতার গল্প। তো আমরা ক্লিয়ারলি কখনো বলি না, তবে ক্লিয়ারলি অন্য আরেকটি ভিডিওতে নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। তো খামার দিলে আপনার প্রথম অবস্থায় আপনার মুরগি মারা যাবে, আপনি বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হবেন, বা আপনার কেরিয়ারে অনেক ধরনের ঝামেলা আসবে আপনার এই খামারি অবস্থায়, বা আপনি যেই কাজই করেন না কেন প্রথম অবস্থায় আপনার অনেকটাই বাধার সম্মুখীন হবেন, আপনি অনেকটাই সমস্যা হবে। আপনাকে আপনার ফ্যামিলিগতভাবে সাপোর্ট পাবেন না, আপনি এলাকার প্রতি সাপোর্ট পাবেন না। আপনি যেটাই করেন না কেন টুকটাক আপনি যেটা দিয়ে পারেন সেটা দিয়ে শুরু করার চেষ্টা করবেন। কারণ হলো সফলতা আপনার নিজের করে নিতে হবে, আপনাকে সফলতা কেউ এনে দেবে না। তো আমরা বলছিলাম জাস্ট এটুকু টাচ দিয়ে দিছি যাতে আপনারা এটা নিয়ে আপনাদের অভিজ্ঞতা নিয়ে কাজ করতে পারেন। যে আমরা এক সময় 1 কেজি খাদ্য আমাদের মুরগিকে খাওয়ানোর সমর্থক ছিল না আমাদের, এখন আল্লাহর রহমতে প্রতিনিয়ত আমাদের স্টকে 10 থেকে 12 বস্তা খাদ্য অলরেডি রেডি থাকে। কত খাবার খাবে খাক। আর ওই সময় আমরা 1 কেজি খাবার আনতে সামর্থ্য ছিল না। মুরগি কত সময় যেত না খেয়ে থাকতো। এই মুরগি না খাওয়ার কারণে মুরগি মারা যেত। এখন আমাদের খাবার হালানো যায়, বেশি করে খাবার দিয়ে খাবার ফালানো যায়। তো দর্শকবিন্দু, ভিডিও থেকে আর কথা বাড়াবো না। কারণ হলো আজকে আমরা জানাচ্ছি যে আমাদের যেই খামারের যে ফ্রেন্ডস মোরগগুলো আছে, যেই জাতগুলো আছে, আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করতে পারেন। তো আমরা আপনাদের বাংলাদেশের প্রায় বিভিন্ন অঞ্চলে কিন্তু আমাদের এই শৌখিন মুরগিগুলো পৌঁছাতে আমরা সক্ষম হয়েছি। আপনার এরিয়াতেও আমরা ইনশাল্লাহ পৌঁছাতে সক্ষম হয়েছি। আমরা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আমাদের খামারের মুরগি যায়। আমাদের খামারের মুরগি না গেলেও আমাদের খামারের যে গল্পগুলো, আমাদের কেরিয়ারের গল্পগুলো তো আপনাদের এরিয়াতে পৌঁছে গেছে, আপনার মোবাইলে পৌঁছে গেছে, আপনার কাছে পৌঁছে গেছে। হয়তো আমাদের এই বার্তার মাধ্যমে কিন্তু আমাদের কাছে আমরা কিন্তু অলরেডি এই 3 বছরের মধ্যে প্রায় অনেকগুলো খামার তৈরি করে ফেলছি আমরা নিজেরাই। যারা আমাদের থেকে বাচ্চা ক্রয় করে নিয়ে তারা আল্লাহর রহমতে আজকে একজন খামারি হয়ে গেছেন, তারা তাদের ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতেছেন। তো কোনো কাজকে আপনারা ছোটো মনে করবেন না। হয়তো আপনি প্রথমে ছোটো অবস্থায় শুরু করবেন, আপনি প্রথমে বড় অবস্থায় শুরু করতে পারবেন, আপনি প্রথমে ছোটো অবস্থায় শুরু করবেন। আজকের ভিডিওতে এটাই বলতে চাচ্ছি যে আপনি প্রথমে ছোটো অবস্থায় অল্প কিছু মোরগ নিয়ে আপনি শুরু করেন। আপনার কাছে যেটা ভালো মনে হয়, আপনি যেটা নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে শুরু করতে পারেন। তো দর্শক কিন্তু আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা এতক্ষণ ছিলেন শরীয়তপুরের শখের মুরগিওয়ালা চ্যানেল এবং পেজের সাথে, আর আমি ছিলাম শখের খামার থেকে মোহাম্মদ হজরত আলী গাজী। তো আমাদের এই সফলতার গল্প আমরা একটি ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের এই সফলতা পিছনে কে আছে বা কারা আছে বা কেউ আছে কিনা সেটাই, আর এত দূর আমরা কিভাবে পৌঁছেছি আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।